হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখবো হচ্ছিল আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ল্যাবের আরেকটা হচ্ছিল কি ল্যাব এক্সপেরিমেন্ট সিমুলেশন বেসড ম্যাটল্যাব সিমুলেশন বেসড এক্সপেরিমেন্টের নাম হচ্ছিল সাসপেনশন টাইপ ইনসুলেটর। এবং এই ইনসুলেটর গুলো যে স্ট্রিং এফিসিয়েন্সি এবং তার ইমপ্রুভমেন্ট টেকনিক আছে সেটা আমরা হচ্ছিল কি আজকে দেখবো। তো আমরা হচ্ছিল কি স্টার্ট করি ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে। তো ইন্ট্রোডাকশনে জাস্ট হচ্ছিল কি সাসপেনশন অফ ইনসুলেটর পরিচিত দেখবো আমরা। সাধারণত হচ্ছিল কি এটা বেশিরভাগ টাইমে আমরা হচ্ছিল কি ইউজ করি থাকি লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হাই ভোল্টেজের জন্য আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটর ইউজ করে থাকি। সাধারণত সাসপেনশন টাইপ ইনসুলেটর মিডিয়াম ওর শর্ট ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয় না, কারণ হচ্ছিল সাসপেনশন টাইপ ইনসুলেটর সাধারণত হচ্ছিল একটু এক্সপেন্সিভ থাকে। তাই আমাদের হচ্ছিল কোস্ট এফেক্টিভনেস চিন্তা করে তখন আমরা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এবং হাই ভোল্টেজের জন্য সাসপেনশন টাইপ ইনসুলেটর হচ্ছিল ইউজ করে থাকে। এবং এই সাসপেনশন টাইপ ইনসুলেটরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। সেটা গ্লাস থাকতে পারে বা পোর্সেলিন থাকতে পারে, অথবা হচ্ছিল কম্পোসাইট ম্যাটেরিয়াল গুলো থাকতে পারে, বিভিন্ন কম্পাউন্ডের সংমিশ্রণের মাধ্যমে তৈরি হতে পারে। সাধারণত গ্লাস এবং পোর্সেলিনের মাধ্যমে তৈরি করা হয়। এবং এটা ডিপেন্ড করে তুমি কি ধরনের ভোল্টেজ ট্রান্সমিট করতে চাচ্ছ আর কি। হাই ভোল্টেজের জন্য তখন হচ্ছিল কি গ্লাস অথবা পোর্সেলিন ইউজ করা হয়। এবং আমরা থিওরিতে দেখছি যে হচ্ছিল কি সাসপেনশন অফ ইনসুলেটর কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, কারণ হচ্ছিল এটা যেহেতু সিরিজে কানেক্টেড থাকে তো আমাদের লাইন ভোল্টেজ ইনক্রিজ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ ইনসুলেটর চেঞ্জ না করে আমরা ইনসুলেটরের সাথে আরেকটা ডিস্ক যদি আমরা সিরিজে কানেক্ট করে দিতে পারি তখন হচ্ছিল আমাদের ভোল্টেজটা ক্যারি করার জন্য আমাদের ইনসুলেটর হচ্ছিল কি কাজ করতে পারে। কারণ হচ্ছিল মাল্টিপল ডিস্ক কানেক্টেড থাকলে আমরা সাধারণত কি লাইন ভোল্টেজটা ইনক্রিজ করতে পারি। তো এই ইনসুলেটর হচ্ছিল কি ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে আমরা হচ্ছিল কি এটা ড্র করতে পারি। সাধারণত হচ্ছিল কি আমরা দুই ধরনের ক্যাপাসিটেন্স আমরা থিওরিতে পড়ছিলাম আগে, তো আমরা এটা পরে দেখবো আর কি। তো হচ্ছিল আমরা যদি স্ট্রিং এফিসিয়েন্সি নিয়ে কথা বলতে চাই তো তখন একটা টার্ম চলে আসে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছিল স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমাদের যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন থাকে সেটা হচ্ছিল কি প্রথমে মেজার করে নেওয়া লাগে। আমরা সাধারণত জানি যে হচ্ছিল পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা সাধারণত দুইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, একটা ইউনিফর্মলি একটা কি নন ইউনিফর্মলি। ইউনিফর্মলি হচ্ছিল কি আমরা যখন শুধুমাত্র হচ্ছিল কি সেলফ ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স নিয়ে কথা বলি তখন হচ্ছিল কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টার্মটা চলে আসে। কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে হচ্ছিল কি যে রিয়েল লাইফের ক্ষেত্রে সাধারণত হচ্ছিল কি পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি ইউনিফর্মলি হয় না, আনইকুয়াল পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয়। তো আমরা হচ্ছিল দেখি প্রথমে দেখি হচ্ছিল কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার দ্য স্ট্রিং। আমরা যখন হচ্ছিল কি শুধুমাত্র হচ্ছিল কি সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স কনসিডার করব তখন আমাদের হচ্ছিল কি পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি ইউনিফর্মলি হবে। তো সেলফ ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স কোনগুলো সেটা হচ্ছিল কি সিরিজে যে কানেক্টেড থাকে ডিস্কগুলো ইনসুলেটর, প্রতিটা ডিস্কে আমরা হচ্ছিল কি একটা একটা ক্যাপাসিটর আকারে হচ্ছিল রিপ্লেস করতে পারি। এই তোমরা যদি এই ফিগারটার দিকে তাকাও, এই ফিগারটা এটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। প্রত্যেকটা হচ্ছিল কি ডিস্কে আমরা হচ্ছিল কি এক একটা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটরের মাধ্যমে হচ্ছে রিপ্লেস করতে পারি। যখন আমরা শুধুমাত্র সেল ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স নিয়ে কথা বলবো তখন হচ্ছে কি যে টোটাল লাইন ভোল্টেজটা থাকবে নিচের যে ভোল্টেজ থাকবে এবং সর্বোচ্চ উপরে বা টপে যে ইনসুলেটর অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা সমান থাকবে এবং মাঝখানে যেটা রয়েছে সেটাও সমান থাকবে। এভাবে যদি এদিকে আমরা সাধারণত তিনটা হচ্ছিল ইউনিট নিয়ে কথা বলতেছে, এবার যদি পাঁচটা ছয়টা থাকে তখন সেম ভাবে বি1 বি2 বি3 সমান হবে। জাস্ট হচ্ছিল কি আমাদের টোটাল যে ভোল্টেজটা সেটাকে আমরা জাস্ট হচ্ছিল কি ইউনিট দ্বারা ভাগ করবো। যেহেতু আমরা তিনটা ইউনিট নিয়ে কথা বলতেছি তো আমাদের তিনটা ইউনিট তাই হচ্ছিল কি থ্রি দ্বারা ভাগ করে দিছি। তো ক্যাপাসিটেন্স যেহেতু সমান তো আমাদের ভোল্টেজটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি সমান হচ্ছে। কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে আমাদের হচ্ছিল কি যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হচ্ছিল কি ইউনিফর্মলি হয় না। কারণ হয় না কেন, তখন হচ্ছিল কি যে রিংটা থাকে স্ট্রিংটা থাকে স্ট্রিং এর সাথে যে রিংটা থাকে বা ডিস্কগুলো যে রিং এর সাথে কি সিরিজলি কানেক্টেড থাকে সেই সেই মেটাল রিংটার সাথে এবং টাওয়ার অথবা হচ্ছিল কি গ্রাউন্ডের সাথে, কারণ গ্রাউন্ড টাওয়ারটা যেটা থাকে সেটা তো সাধারণত গ্রাউন্ডেই থাকে। তো এই গ্রাউন্ডের সাথে মেন কথা হচ্ছিল কি গ্রাউন্ড এবং হচ্ছিল কি সিরিজে যে কানেক্টেড থাকে যে মেটালটার সাথে সেটার বিটুইনে যে ক্যাপাসিটেন্স গুলো হচ্ছিল কি তৈরি হয় সেটা হচ্ছিল কি শান্ট ক্যাপাসিটেন্স হিসেবে আমরা
ডিফাইন করে থাকে। এই শান্ট ক্যাপাসিট্যান্সের কারণে হচ্ছিল কি একটা চার্জিং কারেন্ট হচ্ছিল কি এই ক্যাপাসিট্যান্সের থ্রুতে হচ্ছিল কি পাস হয়ে যায়, যার ফলে হচ্ছিল কি যে সিরিজে কানেক্টেড ডিস্কগুলো থাকে, সেই ডিস্কের মধ্যে যে কারেন্টগুলো প্রবাহিত হওয়ার কথা ছিল ইউনিফর্মলি, সেটা না হয়ে এই টোটাল কারেন্টের একটা পোর্শন চলে যায় হচ্ছিল কি এই শান্ট ক্যাপাসিট্যান্সের থ্রুতে, যার ফলে হচ্ছিল কি এই মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হতো, সেই ড্রপটা ইউনিফর্মলি না হয়ে নন ইউনিফর্ম বা আনইকুয়াল পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তখন আমরা প্রতিটা ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজটা ছিল বি বাই 3, সেই সেই ভোল্টেজটাকে বি বাই 3 না বলে তখন আমরা হচ্ছিল কি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছিল কি প্যারামিটার বা ডিফারেন্ট ডিফারেন্ট নোটেশনের মাধ্যমে আমাদের হচ্ছিল ডিফাইন করা লাগে বি 1, বি 2 এবং হচ্ছিল কি বি 3। এবং এই বি 1, বি 2, বি 3 ভ্যালুটা হচ্ছিল আমরা থিওরিতে হচ্ছিল কি বাইর করে দেখছিলাম, যে ডেরিভেশন দেখছিলাম কিভাবে বাইর করা যায় ভি 1, ভি 2, ভি 3 এবং হচ্ছিল কি টোটাল বি, কিভাবে এই সম্পর্কটা হচ্ছিল কি আমরা এস্টাবলিশ করতে পারি, সেটা আমরা কি থিওরি ক্লাসে বা হচ্ছিল কি আমাদের এক্সামে হচ্ছিল কি ছিল আর কি, পরীক্ষা এক্সামে। তো এইভাবে আমরা হচ্ছিল কি এটা থিওরিটিক্যালি বাহির করতে পারি। তো এটা আমরা হচ্ছিল আজকে আর এটা দেখবো না কিভাবে বাহির করে, আমরা জাস্ট হচ্ছিল কি কিভাবে এটা হচ্ছিল কি স্ট্রিং এফিসিয়েন্ট আমরা কি ডিটারমাইন করতে পারি, এবং এই স্ট্রিং এফিসিয়েন্টটা কিভাবে আমরা হচ্ছিল ইমপ্রুভ করতে পারি, সেটা আমরা হচ্ছিল আজকে দেখবো আর কি। তো আমরা যদি স্ট্রিং এফিসিয়েন্সি ডেফিনেশনটা দেখি,